আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে। শীতে আসলে অনেক রকম পিঠা বানিয়েছি, সব পিঠার রেসিপি আসলে দেওয়াও সম্ভব না, আর আমার আসলে এখন আর ওইভাবে ভিডিও বানাইতে ভালো লাগে না। কেন এটা বলার আসলে ভাষা নাই। আগে ভিডিও বানাতে অনেক ভালো লাগতো, বাট এখন কিন্তু অতটা ভালো লাগে না। তা এই শীতে অনেক রকম পিঠা বানিয়েছি, কিছু কিছু ছোট ছোট ভিডিও করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আবার অনেক পিঠা আছে যেগুলোর আসলে ছবি তোলা হয়নি বা ভিডিও করা হয়নি। তাই এখানে আমি অনেক রকম পিঠা বানিয়েছি, আলহামদুলিল্লাহ। আসলে পিঠা খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে, আমার মেয়েটাও অনেক পছন্দ করে পিঠা খেতে। এখানে ওর জন্য আমি কিছু ফুলঝুরি পিঠে বানিয়েছিলাম, তাছাড়াও আরও এখানে ভাপা পিঠা বানিয়েছি, কাটা পাকান পিঠা বানিয়েছিলাম। আসলে অনেক পিঠা বানানো হয়েছে। এখানে ছোট ছোট কিছু ভিডিও আছে, এগুলো মনে করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আসলে রান্না করতে আমার খুবই ভালো লাগে আর রান্না করতে পছন্দ করি, এই জন্যই আসলে মনে হয় যে রান্না করেছি একটু ছোট ভিডিও করি, এই জন্যই আসলে ভিডিও করা। এছাড়া আসলে পুরা রেসিপি করতে এখন আর ভালো লাগে না। আর রেসিপি তো আসলে আমার চ্যানেলে সব দেওয়াই আছে, এই আর কি। এটা হচ্ছে ভাজা তেলের পিঠা আর কি, আর এটা হচ্ছে তেলের পিঠা, বাট এটা গুড় দিয়ে তৈরি। এটা আমি দেশে যেয়ে করেছিলাম, ঝিনাইদহতে যখন গিয়েছিলাম। এটা হচ্ছে চিতই পিঠা, নারকেলের চিতই পিঠা, এটাও আমি দেশে যেয়ে বানিয়েছিলাম। এই পিঠাটাও খেতে অনেক মজা হয়েছিল। এটা আবার রসে ভিজিয়েছিলাম। আসলে ওই সময় আসলে ছবি তুলতে আমার ওইভাবে মনে ছিল না বা ভিডিও করা হয়নি। পরে যখন পিঠা সব বানানো হয়ে গিয়েছিল তখন ভাবলাম একটু ভিডিও করি। আর এটা হচ্ছে যে রসে ভেজা পিঠা, এটাও আসলে মনে ছিল না, অল্প কিছু ছিল তখন আমি ভিডিও করেছি। এছাড়াও আসলে আরও অনেক রকম পিঠা বানানো হয়েছিল, যেমন ছিটা পিঠা বা ছিটা রুটি যেটা বলি। এই পিঠাটা কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে, যখন তখন আবদার করে আম্মু ছিটা পিঠা বানাই দাও বা ছিটা রুটি বানিয়ে দাও। আসলে এটা কিন্তু আমি অনেক বেশি বানাই, কিন্তু সেই হিসাবে আসলে ভিডিও বা রেসিপি কিছুই করা হয় না। এটাও খেতে অনেক মজা। এটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে বা আমার মেয়ে পছন্দ করে। অনেকগুলো বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। এছাড়া আরও কিছু পিঠে বানিয়েছিলাম, এটা হচ্ছে ডিমের পান্তুয়া পিঠা, একসাথে অনেকগুলো বানিয়েছিলাম। সবাই খেয়ে মাশাআল্লাহ অনেক ভালো বলেছিল, দেখতেও অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। এরপর আমি কিছু নারকেল কিনেছিলাম, ছোট ছোট নারকেল, কিন্তু নারকেলগুলো অনেক সুন্দর ছিল। ওটা দিয়ে আসলে অনেক রকম পিঠা বানিয়েছি, যেমন এটা ভাপা পিঠা। এই ভাপা পিঠাটা খেতে যে এত মজা হয়েছিল, এখনও মনে হচ্ছে যে মুখে লেগে আছে। যাই হোক, এই ভাপা পিঠাটা সবাই অনেক পছন্দ করেছিল। এরপরও আমি আবার ভাপা পিঠা বানিয়েছিলাম। আর লাস্ট বানিয়েছিলাম বিবিখানা পিঠা। এটা আমি অনেক আগে একবার বানিয়েছিলাম, সাধারণত খুব বেশি একটা বানানো হয় না, এটা অনেক মজা হয়েছিল। এভাবেই শীতের সময় আসলে অনেক পিঠা বানানো হয়। আল্লাহ হাফেজ।